আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছোলা রান্না করতে পারে না এমন গৃহিণী কিন্তু কোথাও খুঁজে পাবেন না। আর যেহেতু রমজান মাস, এখন কিন্তু ছোলা প্রতি ঘরে ঘরেই একটা কমন বিষয়। তো আমি কিভাবে আমার বাসায় ছোলা রান্না করি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ ছোলা সেদ্ধ করে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ছোলাটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে তারপরে সেদ্ধ করেছি। এখন আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আর এটা আমি অবশ্যই সরিষার তেল দিয়েছি। আর ছোলা সবসময় সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, এতে করে খেতে ভালো লাগবে। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একটু ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একদম লাল লাল করে ভাজবো না। পেঁয়াজের কাঁচা ভাবটা যখনই চলে যাবে তখন আমি এখানে পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। তারপরে এখানে আমি দিয়ে নেব আদা রসুন বাটা 1 চামচের মতো। তারপরে এখানে আমি দিয়ে নেব 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1/2 চামচ দিয়ে নেব ধনিয়ার গুঁড়া। আর এখানে টেস্ট বাড়ানোর জন্য আমি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর 1/2 চামচের একটু কম জিরা গুঁড়া দিয়ে দেব। আর এই গরম মশলাটা হোমমেড, আমার নিজের তৈরি। আমার চ্যানেলে এর ভিডিও দেওয়া আছে, চাইলে গিয়ে দেখে আসতে পারেন। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি পানির সাথে এগুলোকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। আর সবশেষে দিয়ে নেব পরিমাণ মতো লবণ। আর লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি ছোলা সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দেব আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। সব কিছু দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে যখন একটু তেল উঠে আসবে তখন আমি ছোলাগুলোকে দিয়ে দেব। আর ছোলা দেওয়ার পরে এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 3-4 মিনিটের মতো রান্না করে নেব। তারপরে আবার ঢাকনাটা খুলে আমি একটু নেড়েচেড়ে নেব। এই পর্যায়ে একটি মাঝারি সাইজের আলু আমি হাতের সাহায্যে একটু চটকে তারপরে দিয়ে দেব। আর ছোলার মধ্যে আমার কাছে আলুটা অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা আলু পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি আলু দিয়ে তারপরে ভালোভাবে ছোলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে, কোনো প্রকার পানি থাকবে না, ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেওয়ার আগে ফ্রোজেন করা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আপনাদের কাছে যদি তাজা ধনিয়া পাতা থাকে ওইটাও দিতে পারেন। আর আমি ফ্রোজেন করে রাখি, এতে করে নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। তো আমার কিন্তু ছোলা রান্না করা শেষ। এই পর্যায়ে আমি নামিয়ে একটু পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আমার রান্নাটা কেমন হয়েছে আর আপনারা কে কীভাবে বাসায় ছোলা রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।